আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও লোভনীয় পিৎজার সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো আমি পিৎজা বানানোর জন্য প্রথমে ময়দাগুলোকে সুন্দর করে হালকা কুসুম গরম পানি দিয়ে মেখে এক সাইডে রেখে দিয়েছি। আর মুরগির মাংসগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলোকে এখন বাটার আর অল্প একটু অলিভ অয়েল তেল দিয়ে মাংসগুলোকে সুন্দর করে ভেজে নিব। মাংসগুলো কিন্তু আমি ধুয়ে সুন্দর সুন্দর ছোট ছোট স্লাইস করে আদা রসুনের পেস্ট, গোলমরিচের গুঁড়া, লেবুর রস, সয়া সস আর জিরা আর গরম মশলার গুঁড়া দিয়ে মেখে রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টার মতো। তো আধ ঘন্টা পরে এখন এগুলো সুন্দর করে ভেজে নিব। তো মাংসগুলোকে একদম সুন্দর করে ভেজে উঠিয়ে রেখেছি। আর এইখানে আমি পিৎজা বানানোর জন্য সুন্দর করে একটা রুটি বানিয়ে নিয়েছি। রুটিটা কাটার দিয়ে সুন্দর করে কেচে নিয়েছি, যাতে সসটা রুটির ভিতর পর্যন্ত ঢুকে। এখন সসটাকে সুন্দর করে মেখে নিয়েছি, মুরগির মাংসগুলোকে দিয়ে দিব এখন। তো মাংসগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে পিৎজার উপরে দিয়ে দিয়েছি। এরপর টমেটোগুলোকে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়েছি। এখন ক্যাপসিকামগুলোকেও সাজিয়ে সাজিয়ে দিয়ে দিয়েছি। সব কিছু দেওয়া শেষ, এখন পেঁয়াজগুলোকেও দিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। আর সুন্দর করে তো সাজিয়ে নিয়েছি। এখন চিজ দিয়ে দেব। চিজ কিন্তু পিৎজার যত বেশি দিবেন ততই খেতে সুস্বাদু হবে। যত বেশি চিজ দেওয়া যায় পিৎজাতে, লোভনীয় হয় পিৎজাটা, খেতেও ভালো লাগে। আর বাচ্চারা বিশেষ করে খুবই পছন্দ করে। আমি এটা চুলাতে বেক করে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। ফুলে তো একদম ডবল হয়েছে, খেতেও কিন্তু সুস্বাদু ছিল।